আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পেঁপের আচার। আমাদের হাতের কাছে কিন্তু সবসময় আম, বড়ই অথবা জলপাই থাকে না, কিন্তু মাঝে মাঝে আমাদের আচার খেতে কিন্তু খুবই ইচ্ছা করে। বাসায় যদি এরকম একটা পেঁপে থাকে তাহলে কিন্তু আপনারা খুবই সহজে পেঁপের আচারটা তৈরি করে নিতে পারেন। আর এই আচারটা খেতে কিন্তু ভালোই লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো পেঁপে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। এখন আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি, আর এই সময় কিন্তু পেঁপেগুলো খুবই ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দেব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টি, এখানে আমি গোটা শুকনো মরিচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আদা থেতলানো 1/2 টেবিল চামচ, রসুন থেতলানো 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচটা কমিয়ে এই আদা ও রসুন থেতলানো খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করা পেঁপে। তারপর আমি এই তেলের মধ্যে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। এদিকে পেঁপেটাও ফ্রাই হবে, ওদিকে আদা ও রসুনের থেতলানোর কালারটাও ব্রাউন হয়ে আসবে। আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই পেঁপেগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু পেঁপেগুলো প্রায় 60% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর এই পেঁপেগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব চিনি 1/2 কাপ। তারপর আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, আর চিনিগুলো যেন গলে যায় তাই আমি এই সময় দিয়ে দিব পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে নাড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব স্পেশাল আচারের মশলা 2 টেবিল চামচ। তারপর আমি এই পেঁপেগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সবগুলো পেঁপের সাথে খুব ভালোভাবে লেগে যায় এবং সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায়। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই পেঁপেগুলোকে ভালোভাবে কুক করে নিব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই পেঁপেগুলোকে কুক করে নিয়েছি। এই সময় আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু পেঁপেটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের মার। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেঁতুল 1/2 কাপ পানিতে কচলিয়ে কচলিয়ে এর থেকে মারটা তৈরি করে নিয়েছি। আর এই মারটাকে এই পেঁপের আচারের মতো ঢেলে দিতে হবে। তারপর এই পেঁপেগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। আমি এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাই করে রান্না করছি। যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে। আমি এভাবে প্রায় 15 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু পেঁপেটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং এর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি অনবরত কষিয়ে কষিয়ে এই পেঁপের আচারটাকে রান্না করছি, আর এই সময় কিন্তু আচারটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। তারপর আমি এই পেঁপের আচারগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় এই আচারগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই কষানোর সময় চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো করে দিবেন। আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় এই আচারটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু আচারটা একেবারেই তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে মূলার আচারটাও তৈরি করতে পারেন।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।